১৯৫০-এর দশকের কথা। কোরিয়ার অর্থনৈতিক ভিত্তি তখন ক্রমেই নাজুক হচ্ছিল। রাজনৈতিক অস্থিরতা তখন তুঙ্গে। দুরবস্থা থেকে উত্তরণের মতো তেমন কোনো প্রাকৃতিক সম্পদও ছিল না দেশটির। দেশকে এগিয়ে নেওয়ার জন্য ছিল না কোনো উন্নয়নশীল নীতি বা দূরদর্শী কোনো নেতা। এরই মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা এই যুদ্ধের মধ্য দিয়েই তৎকালীন কোরিয়া ভেঙে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়। এবার ফিরে আসুন ২০২৪ সালে। কি দেখতে পাচ্ছেন? ফোর এশিয়ান টাইগার্সের মধ্যে স্থান করে নিয়েছে সেই নাজুক দেশ দুটির একটি, দক্ষিণ কোরিয়া। স্যামসাং, এলজি আর হুন্ডাইয়ের মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদেরই দখলে। ৮ ঘন্টার যে কলেজ অ্যাডমিশন টেস্ট গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থার কাছে আইডল হয়ে উঠেছে, সেটিও কিন্তু এই দক্ষিণ কোরিয়ারই। অর্ধশতাব্দীতে দক্ষিণ কোরিয়ার এই আমূল পরিবর্তনের মূল মন্ত্র কি? পরিশ্রম নাকি সুশাসন, নাকি সুদূর প্রসারী পরিকল্পনা? কৃষিপ্রধান অঞ্চল দক্ষিণ কোরিয়া টেক্সটাইল ও ফুটওয়্যারের মাধ্যমে শিল্পক্ষেত্রে তার যাত্রা শুরু করে। সে সময় প্রেসিডেন্ট ছিলেন পার্ক চুং হি, যাকে বলা হয় দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক নিয়তির গেম চেঞ্জার। ৬০-এর দশক থেকেই অর্থনৈতিক মন্দা কাটাতে তৎপর হন তিনি। বিভিন্ন ঐতিহ্যবাহী কোম্পানিকে বড় অঙ্কের ব্যাংক লোন দেন, এমনকি কর মওকুফ করে দেন। বিনিময়ে কোম্পানিগুলোর উন্নতি ও জনগণের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে বলেন। তিনি ধীরে ধীরে শিল্পখাতকে নিয়ে গেলেন ভারী ও রাসায়নিক পণ্যের দিকে। ১৯৬৮ সালে সরকারের বিপুল সহায়তায় গড়ে ওঠে স্টিল কোম্পানি পোস্কো। ২০০৬ সালের মধ্যেই বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টিল কোম্পানির জায়গাটি দখল করে নেয় এই প্রতিষ্ঠান। পোস্কোর আগমনের পর ৭০-এর দশক থেকে উন্নত বিশ্বের নজর পড়ে দক্ষিণ কোরিয়ার অপার সম্ভাবনার দিকে। ব্যাপক বিনিয়োগ আসতে থাকে দেশটিতে। সে বছর নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুরো বিশ্ব যখন খাবি খাচ্ছিল, তখনই দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দ্বিগুণ গতিতে ঘুরে দাঁড়ায়। ১৯৯০ সালে স্টিল উৎপাদনের সর্বোচ্চ সাফল্য ছুঁয়ে ফেলে দেশটি। জাপানি স্টিল ম্যানুফ্যাকচারার নিপ্পন স্টিল এবং মিৎসুবিশি তাদের বাণিজ্যের বিকল্প বাজার হিসেবে বেছে নেয় দক্ষিণ কোরিয়াকে। ভারী ও রাসায়নিক শিল্পের সাফল্যের ফলে দক্ষিণ কোরিয়ার স্টিল উৎপাদন ১৯৭৫ সালে ২.৫৫ মিলিয়ন টন থেকে ১৯৯৫ সালে ৩৬.৮ মিলিয়ন টন এবং ২০০৬ সালে ৪৮.৫ মিলিয়ন টনে উন্নীত হয়। এক কথায়, স্টিল ইন্ডাস্ট্রি একাই দেশটির অর্থনৈতিক সুদিন ফিরিয়ে আনে। প্রশ্ন হতেই পারে, দক্ষিণ কোরিয়ার এই স্টিল কোম্পানিগুলোর উত্তরোত্তর এত সাফল্য পেল কিভাবে? উত্তর হলো দক্ষ জনশক্তি। সস্তা ও দক্ষ জনশক্তির সাথে কাঁচামালের উৎসের বৈচিত্র্য, বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির উৎকর্ষ দক্ষিণ কোরিয়ার ভোল আমূল পাল্টে দিয়েছিল, জায়গা দিয়েছিল উন্নয়নশীল দেশের কাতারে। আর এরপর তারা মনোযোগী হয় প্রযুক্তিক উদ্ভাবনে। পুরো বিশ্ব যখন 5Gর স্বপ্ন দেখছে, দক্ষিণ কোরিয়া তখন তার ব্যবহারকারী। বিশ্ব ইলেকট্রনিক্সের নেতৃত্ব দিয়ে যাচ্ছে স্যামসাং আর এলজির মতো টেক জায়ান্টরা। অটোমোবাইলের বাজারেও হুন্ডাই, কিয়ার দাপট। ২০২৩ সালের হিসেব অনুযায়ী প্রতি বছর কে-পপ ইন্ডাস্ট্রি সারা বিশ্বে প্রায় $5 বিলিয়ন বাণিজ্য করে। বর্তমানে দক্ষিণ কোরিয়া বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। শিল্পের মানোন্নয়ন ও জনশক্তির কার্যকর ব্যবহারেই আজকের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে দেশটি। আর তাদের এই অর্থনীতির পট পরিবর্তনে স্টিল ইন্ডাস্ট্রির অবদান অনেক। একটি ইন্ডাস্ট্রি কিভাবে একটি দেশের অর্থনীতির গতিপথ পাল্টে দেয়, তার এক চমৎকার উদাহরণ হয়ে থাকবে কোরিয়ার স্টিল ইন্ডাস্ট্রি।